পর্যন্ত তোর চারপাশে মানুষের ভিড় ছিল, আর আজ এই নির্জনে তুই একেবারেই একা পড়ে আছিস। 5 পঞ্চম ও সবচেয়ে কঠিন, যখন কবরে মাটি দিয়ে দেওয়া হয় এবং আপনজনদের চলে যাওয়ার পায়ের আওয়াজ দূরে হারিয়ে যেতে থাকে, তখন শেষ আওয়াজটি আসে। তোর সব নিকটাত্মীয় তোকে এই অন্ধকারে একা ফেলে চলে গেল। তারা যদি এখানে থেকে কেউ যেত, তবুও তোর কোনো উপকার করতে পারত না। এখন তোর কাছে শুধু তোর আমল ছাড়া আর কিছুই নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের সাথে কবর পর্যন্ত 3টি জিনিস যায়, 2টি ফিরে আসে আর 1টি কবরে রয়ে যায়। তার পরিবার এবং তার সম্পদ ফিরে আসে, আর শুধু তার আমল তার সাথে ওই অন্ধকারে থেকে যায়। একবার ভেবে দেখুন, আমাদের সমাজ আজ সম্পদ, অহংকার আর লোক দেখানো বিষয়গুলোকেই জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছে। ভাইয়ের হক নষ্ট করা, সম্পর্ক ভেঙে ফেলা, এগুলো আমাদের সংস্কৃতি হতে পারে, কিন্তু ইসলাম নয়। ইসলাম হলো আখিরাতের প্রস্তুতির নাম। ভেবে দেখুন, আজ যদি আপনার শেষ রাত হয়, তবে কি আপনার প্রস্তুতি সম্পূর্ণ? আপনার কাছে আমার একটি প্রতিশ্রুতি চাই। আজ কমেন্ট বক্সে কোনো দুনিয়াবি কথা হবে না। সবাই আস্তাগফিরুল্লাহ লিখুন এবং নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। অবশ্যই কমেন্ট করবেন, কারণ কে জানে আপনার লেখা এই একটি শব্দই